এবার জামালপুরের নতুন চমক। দামোদর নদ থেকে ধরা পড়ল 1 কেজি সাইজের ইলিশ। ডিবিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছিল দামোদরের বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছিল জামালপুর, আর এই জল ছাড়ার ফলে দামোদর নদে ঢুকে পড়েছিল ইলিশ। আজ মৎস্যজীবীদের জালে ধরা পড়ল 1 কেজি সাইজের ইলিশ, যা নিয়ে আসা হলো জামালপুরের বাঁচ বাজারে। ইলিশটি বাজারে উঠতেই অসংখ্য মানুষ বাজারে ভিড় করেন দামোদরের ইলিশ দেখতে। তারপরেই ওই মৎস্যজীবী সেটি জামালপুর বাস স্ট্যান্ডে বাজারে দিলে ইলিশের নিলাম শুরু হয়। দাম বাড়তে বাড়তে যা দাঁড়ায় 2100 টাকায়। তারপর সেটি এক ভোজনরসিক বাঙালি কিনে নেন। মৎস্য আধিকারিক ও সাধারণ মানুষ কি বললেন আমরা শুনে নেব। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। ছবি তোলার জন্য 10 টাকা করে, 2100 টাকার উপর নেই, 2100 টাকার উপর নেই। দাদা কি দেখলেন? দেখার বলতে সকালে বাজারে এসে দেখলাম, জামালপুর বাজারে এসে দেখলাম একটা বড় সড়ো ইলিশ বাজারে বিক্রি করা হচ্ছে। সাধারণত এটা দামোদর নদ থেকে পাওয়া গেছে। তা আমরা বহুদিন আগে শুনেছিলাম যে দামোদর নদে ইলিশ পাওয়া যায়, তাই এটা দেখে অবাক হয়েছি। সাধারণত ইলিশটা দামোদর নদ থেকে পাওয়া গেছে, তাই তো? দামোদর নদ থেকে পাওয়া গেছে। কারা ধরলো? মৎস্যজীবীরা, ওই জেলেরা ধরেছিল। আচ্ছা, কত ওজন হতে পারে? ওজন ওই 1 কিলোর ওপর হবে। আচ্ছা, কত টাকা বিক্রি হলো? ওটা সাধারণত দেখলাম যে 2100 টাকায় বিক্রি হলো। এগুলো তো দেখা যায় না দামোদর নদ থেকে। আগে কখনো দেখা যেত দামোদরে? শুনেছিলাম, কিন্তু এখন সাধারণত দেখা যায় না। তা দেখে অবাক হলাম। কেমন লাগছে? এই যে ভালো লাগছে, জিনিসটা ভালো লাগছে যে দামোদর নদ থেকে ইলিশ পাওয়া গেছে। তা আমরা খুবই উৎসাহের সঙ্গে দেখতে এসেছেন? হ্যাঁ, দেখতে এসেছিলাম, দেখলাম। আপনার নাম? আমার নাম সনাতন পণ্ডিত। জামালপুরের দামোদর নদী থেকে ইলিশ উদ্ধার এবং সেই 1 কেজি 100 ইলিশের দর উঠলো 2000 টাকা। গোটা বিষয়টা আপনি কি শুনেছেন? হ্যাঁ, এটা আমি জানতে পেরেছি। তো সৌভাগ্যবশত যার আড়তে এসছে সে আমাদেরই একজন মাছ চাষি প্লাস আড়তদার। তার থেকে আমি জানতে পারলাম বিষয়টা। কি নামটা? তার নাম প্রভাত পাত্র। হ্যাঁ, ওনার এখানে মাছের আড়তও আছে এবং নিজে মাছ চাষও উনি করেন। তো এই বিষয়টা নিয়ে অবাক হওয়ার খুব একটা কারণ নেই, কারণ ইলিশ মাছ নোনা জলে থাকে আমরা সবাই জানি, কিন্তু যখন ওরা ডিম পাড়ার সময় হয়, মেনলি ইলিশ মাছ হচ্ছে অ্যানাড্রোমাস মাইগ্রেটরি ফিশ, অর্থাৎ ডিম পাড়ার সময় ওরা সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে। এবং আমরা যদি গঙ্গাতে ইলিশ মাছ পাই, পদ্মাতে যদি ইলিশ মাছ পাই, কাজেই দামোদরে যে ইলিশ মাছ পাওয়া গেছে এই বিষয় নিয়ে অবাক হওয়ার খুব একটা নয়। তবে হ্যাঁ, মাইগ্রেট করে তো আমার দামোদরের দিকেও ইলিশ মাছ আমরা পাচ্ছি, ইন ফিউচার হয়তো আরও এসছে। এবং ইলিশ মাছ সবসময় ঝাঁকে থাকে, হয়তো যে জেলে আছেন তার জালে হয়তো একটা আমরা তিনি পেয়েছেন। তবে আশা রাখি যে পরেও হয়তো আরও পাবো আমরা মাছ, ইলিশ মাছ। এটা কোন জায়গা থেকে পাওয়া গেছে? এটা কালনা এবং জামালপুরের মাঝামাঝি জায়গা থেকে পাওয়া গেছে দামোদরের। শুনলাম ওনার উত্তর মোহনপুরে বাড়ি। আমি এক্স্যাক্টলি ওনার নামটা এই মুহূর্তে আমার কার জালে পড়েছে আমি জানি না। তবে যে আড়তদারের আড়তে মাছটা নিলাম, অ্যাকচুয়ালি তো নিলাম হয়, তো যেটা হয়েছে সেটা আমি শুনলাম। এবং 1 কেজি ওজনের মাছ সেটা 2000 টাকা পর্যন্ত উঠেছে। তবে গভীর রাতে দিকে মাছটা ধরা পড়াতে যেটা আমি জানতে পারলাম যে সকালবেলা যখন আড়তে এসেছিল মাছটা একটু দুর্বল, একটু সতেজ থাকলে হয়তো দামটা একটু বেশি পাওয়া যেত। আপনার নাম? আমি হচ্ছি মৎস্য সম্প্রসারণ আধিকারিক, জামালপুর ব্লক।